হ্যালো বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা বাচ্চাদের রেসিপি বলতেই পারো এটা। তো বাচ্চাদের সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো চিজি চিকেন স্টাফ পটেটো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটোই বাচ্চাদের জন্য খুবই উপকারী, চিকেন এবং পটেটো। তো তাই জন্য আজকে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো কিছু চিকেন নিয়ে নিয়েছি। তোমরা বোন সমেতও নিতে পারো, আবার উইদাউট বোনও নিতে পারো। তো এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু সোয়া সস, আর টেস্টটাও কিন্তু ভালো হয়। এবার অল্প একটু আদা রসুন থেতো করে নিয়ে খুব সামান্য জল দিয়ে এটাকে কিন্তু হতে দেব। জলটা এমন দেবে যাতে মাংসটা রান্না হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায়, কারণ না হলে কিন্তু যদি জলটাই থেকে যায় তাহলে কিন্তু মাংসের যে আসল স্বাদ বা গুণ সবই কিন্তু থেকে যাবে সেই জলটার মধ্যে। তো সেইভাবে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো দেখো এখানে আমি 5টা আলু নিয়েছি। এগুলো আমার কাছে ছিল মিডিয়াম সাইজের আলু, তোমরা একটু বড় সাইজের আলুও নিতে পারো। তো আমি এখানে প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে। ওই 2 থেকে 3টে সিটি দিয়ে দিলে হয়ে যাবে। খুব একটা যাতে নরম না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ খুব নরম হয়ে গেলে কিন্তু স্কুপ করার সময় অসুবিধা হবে। তো দেখো আলুগুলোকে অর্ধেক করে আমি কেটে নিলাম। এবার হচ্ছে আলুগুলোর মধ্যে থেকে স্কুপ করব। আলুগুলো কিন্তু খুব নরমও নেই, আবার খুব শক্তও নেই। তো এটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু পেছন দিক থেকে যাতে ফুটো হয়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যতটা করা সম্ভব সেইটুকুই কিন্তু আমি এখানে করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি অবশ্যই রেখেছি খোসা সমেত, কারণ খোসা সমেত রাখলেই কিন্তু এগুলো ভালো হবে করতে। তোমরা চাইলে পরে খাওয়ার সময় খোসাটা বাদ দিয়েও খেতে পারো। তো দেখো একে একে সব আলুগুলোর থেকে কিন্তু আমি স্কুপ করে নিচ্ছি। আর এই স্কুপ করার পর যে আলুগুলো থাকবে সেগুলো কিন্তু কোনোভাবেই আমরা ফেলবো না, সবই আমাদের কাজে লেগে যাবে। তো এইভাবেই কিন্তু সব আলুগুলোকে স্কুপ করে নিতে হবে। তো চলো এরপরের প্রসেসটা শুরু করা যাক। দেখো ওই চিকেনটাই কিন্তু আমি একদম ছাড়িয়ে নিয়েছি, শেডেড চিকেন যেটাকে বলে সেই রকম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিজ। তোমরা যে কোনো টাইপের চিজ নিতে পারো, আমি যেটা প্রসেস চিজ সেটাই নিয়েছি। এখানে তোমরা মজরেলাও নিতে পারো বা যে কোনো চিজও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এবার কিন্তু আরো কটা জিনিস দেব এর মধ্যে। আর নুনটা কিন্তু দিতে হবে খুব বুঝে, কারণ চিজে কিন্তু নুন থাকে, প্রসেস চিজে হালকা নুন থাকে। আর চিকেনও আমরা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। তো এখানে বাচ্চারা খেলে তোমরা কিন্তু সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি, তোমরা একটু কমিয়ে নেবে যদি সেটা বাচ্চারা খায়। আর দিয়ে দিচ্ছি একটু অরিগানো। এবার ওই যে আলুগুলো স্কুপ করেছিলাম সেগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এগুলো গ্রেটারে গ্রেডও করে নিতে পারো, কিন্তু আমি এখানে চাকু দিয়ে এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার আলু আর চিকেনটা একসাথে মেখে নেব। এই মিক্সচারের টেস্টটা কিন্তু এতটাই ভালো হয় যে শুধু শুধু খেয়ে নেওয়া যায়, তাই জন্য এটা আলুর মধ্যে গেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো দেখো এবার এই স্টাফিংটা কিন্তু আলুর মধ্যে আস্তে আস্তে ভরে দিতে হবে।
দেখতেই পাচ্ছ আলুটার মধ্যে একটু চেপে চেপে এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরো আলুটা না ইউজ করে বেশি মানে অল্প একটু আলু দিয়ে আর চিকেন দিয়েও এটা করতে পারো, কিন্তু আমি এখানে পুরো আলুটাই কিন্তু ইউজ করেছি। তো দেখো এগুলো কিন্তু একটু চেপে চেপে সবগুলোতেই আমি ভরে নিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আর হেলদিও হবে। আর অল্প আধটু চিজ কিন্তু বাচ্চাদের জন্য কোনো ক্ষতি সেরকম করে না। তো এটা যে মানে যাতে একটু দেখতে অ্যাট্রাকশন আসে তাই জন্য এর উপর দিয়ে দিচ্ছি একটু চিজ। আমি কিন্তু প্রসেস চিজটাকে গ্রেট করে নিয়ে এর উপর দিয়েছি। তোমরা চাইলে মোজরেলাও দিতে পারো বা স্লাইস চিজগুলো কিন্তু দিতে পারো। তো দেখো সবগুলোর ওপরে অল্প করে চিজটাকে দিয়ে দিচ্ছি যাতে মেল্ট হলে দেখতেও খুব ভালো লাগে আর এই চিজের টেস্টটা কিন্তু এর সাথে দারুণভাবে যাবে। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। এটা একটু বাড়িতে ট্রাই করে কিন্তু আমায় কমেন্ট করতে ভুলো না। তো এবার এর উপর দিয়ে আমি একটু অরিগানো দিচ্ছি, তাহলে টেস্টটা আরো সুন্দর লাগবে। খুব অল্প করে এখানে অরিগানোটা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, প্লিজ কিন্তু এই রেসিপিগুলো দেখে আমাকে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। তো দেখো এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিট। এটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ওই আলুর যে হালকা একটু শক্ত ভাবটা থাকে সেটাও কিন্তু এটার মধ্যে 7-8 মিনিট থেকে 10 মিনিট, যদি একটু আলুর সাইজ বড় হয় তাহলে 10 মিনিট তোমরা রাখবে, তাহলে কিন্তু একদম এটা পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো 7-8 মিনিট পর আমার কিন্তু এটা একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এইবার কিন্তু এগুলোকে আমরা তুলে নেব। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি, কি সুন্দর লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে।